মেরিনার একদম পাশে 250 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে গার্ডেন্স বাই দ্য বে নামের বিশাল এই পার্ক। 3টি বৃহৎ ওয়াটারফ্রন্ট বাগান নিয়ে এই বিশাল পার্ক গড়ে উঠেছে। এখানে হাজার হাজার প্রজাতির বিভিন্ন গাছপালা ও লতাগুল্মের সমাহার আপনাকে মুগ্ধ করবে। শহরের পরিবেশে যদি ক্লান্ত অনুভব করেন, তাহলে এখানকার শান্ত সবুজ পরিবেশে এসে দেহ মনকে সতেজ করে নিতে পারেন। পুরো বাগানটি সবুজ আবৃত, যা আপনাকে অবশ্যই আকৃষ্ট করবে। যারা প্রকৃতি ভালোবাসেন, প্রকৃতির সাথে মিশতে ভালোবাসেন, তারা এখানে যতবার আসবেন ততই ভালো লাগবে। প্রকৃতি এখানে তার নিজস্ব সৌন্দর্যে সেজে থাকে, যা আপনাকে আকৃষ্ট করবেই। ক্লান্ত হলে বসতে পারেন, কথা বলতে পারেন আপনার প্রিয়জনের সাথে। আপনারা যদি সিঙ্গাপুর আসার প্ল্যান করে থাকেন, তাহলে অবশ্যই গার্ডেন বাই দ্য বেতে আসবেন, তা না হলে আপনাদের ভ্রমণটি অসমাপ্ত থেকে যাবে। সিঙ্গাপুরে প্রায় 101 হেক্টর জায়গা জুড়ে তৈরি হয়েছে এই পার্কটি। কৃত্রিম চাকচিক্যে ভরা এই বাগানটিতে একবার গেলে বারবার যেতে ইচ্ছে করবে। প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, তবে উইকেন্ডে একটু বেশি ভিড় হয়। সিঙ্গাপুর সরকারের এই কৃত্রিম বাগানটি তৈরি করেছেন প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য। তবে কৃত্রিম উদ্যান হলেও ভিতরের পরিবেশটি দেখলে চোখ একেবারেই ছানাবড়া হয়ে যাবে। গোটা এলাকাটা আপনি একদিন ঘুরে শেষ করতে পারবেন না। বে ইস্ট গার্ডেন, বে সেন্ট্রাল গার্ডেন এবং বে সাউথ গার্ডেন নামে 3টি জায়গা রয়েছে। আর সবচেয়ে মনোমুগ্ধকর জায়গাটি হলো ক্লাউড ফরেস্ট। ক্লাউড ফরেস্টে দেখা পাবেন প্রাকৃতিকভাবে তৈরি সবুজ পাহাড়ের মধ্যে অসাধারণ সুন্দর ঝর্ণার। পাহাড়ের গাছগাছালির বেশিরভাগই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত করা হয়েছে, যার মধ্যে ভেনাস ফ্লাইট্রামও আছে। গার্ডেন্স বাই দ্য বে ন্যাশনাল পার্কের তত্ত্বাবধানে শুরু হয়। 2012 সালে এই পার্কটি সর্বপ্রথম জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এখানে এলে চোখে পড়বে নানা রঙের ফুল, শত শত প্রজাতির ফুল গাছ এবং ইস্পাত এবং কংক্রিটের তৈরি বিশাল স্তম্ভ, যা কেবল গার্ডেন বাই দ্য বে নয়, বরং সমগ্র সিঙ্গাপুরের প্রতীকী আইকন হিসেবে দাঁড়িয়ে রয়েছে। সুপার ট্রির উচ্চতা প্রায় 20 থেকে 50 মিটার পর্যন্ত, আর এই বিশালাকার স্তম্ভগুলো জড়িয়ে রয়েছে 1.5 লক্ষেরও বেশি গাছপালা। আর এইসব গাছের অলৌকিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন স্কাই ওয়াক থেকে। সবচেয়ে সেরা হয় যদি আপনি ভোরের বেলায় সেখানে যান। শুধু ভোরের বেলাও নয়, এখান থেকে সূর্যাস্তের মতো দৃশ্য উপভোগ করতে পারবেন। গার্ডেন বাই দ্য বের মূল আকর্ষণ হলো সুপার ট্রি। প্রতিটি ট্রি তৈরি করা হয়েছে সত্যিকারের গাছের কথা মনে করে। এই গাছের একটি কাজ হচ্ছে বৃষ্টির পানি সংগ্রহ করে চ্যানেলের মাধ্যমে মাটিতে পৌঁছে দিয়ে সেচের কাজ করা। এলিভেটরে চড়ে সুপার ট্রিতে উঠতে হয়, পাশাপাশি এক গাছ থেকে অন্য গাছে যাওয়া যায় ব্রিজের ওপর দিয়ে। শতাধিক ফুট উচ্চতায় এই যাওয়া আসাকে বলে স্কাই ওয়াক। প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এর সৌন্দর্য, বৈচিত্র্য এবং সমৃদ্ধির মাঝে আমরা অনুপ্রাণিত ও শক্তি পাই। প্রকৃতির বায়ু, জল, গাছপালা, প্রাণী আমাদের জন্য অপরিহার্য। এর সঠিক সংরক্ষণ ও যত্ন নেওয়া আমাদের দায়িত্ব, যেন ভবিষ্যৎ প্রজন্ম এর থেকে উপকৃত হতে পারে।
প্রিয় ভিউয়ার্স, সিঙ্গাপুরের গার্ডেন বাই দ্য বে ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিওতে লাইক কমেন্ট করলে আমরা ভিডিও করার জন্য অনুপ্রাণিত হই। আমি আপনাদেরকে ভিডিও আকারে সিঙ্গাপুরের প্রতিটি দর্শনীয় জায়গা দেখানোর জন্য চেষ্টা করব। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে রেখে দিন সিঙ্গাপুরের সকল দর্শনীয় জায়গাগুলো দেখার জন্য। গার্ডেনটি বেশ বড়, হাঁটার জন্য আপনার মানসিক প্রস্তুতি নিয়ে আসতে হবে। গার্ডেনটির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আপনি যখন ক্লান্ত হবেন, গাছের নিচে ব্রেঞ্চের ব্যবস্থা রয়েছে, আপনি সেখানে বসে একটু বিশ্রাম নিতে পারেন, তারপর আবার হাঁটা শুরু করতে